দীর্ঘ ১৫ বছর পর বিডিআর বিদ্রোহ ও সেনা হত্যা নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ৫৭ জন সেনা সদস্যসহ মোট ৭৪ জনের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে ৩০ মিনিটের একটি ভিডিওতে অনেক তথ্য তুলে ধরেছেন তিনি। ভিডিওর শুরুতেই শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দিয়ে জুলাই বিপ্লবে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। পরে তিনি ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনা বর্ণনা করেন। জেনারেল মঈন বলেন, বিদ্রোহের বিষয়ে আগে থেকে কিছুই আঁচ করতে পারেননি তিনি। তবে শুরুতেই যদি র্যাবকে অপারেশনের অনুমতি দেয়া যেত তাহলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কম হতো। তিনি আরও বলেন, সেনা সদস্য হত্যাকাণ্ড নিয়ে তদন্তের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পায়নি। উল্টো সরকার বলেছে, যেখানে সরকার তদন্ত আদালত করছে সেখানে সেনাবাহিনীর আবার আলাদা করে তদন্তের কী দরকার। সরকার বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, হত্যাকাণ্ড নিয়ে মানুষ প্রকৃত তথ্য জানতে পারেনি। পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জেনারেল মঈন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা চাইলে তদন্ত আদালত পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত তা চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে সক্ষম হবে বলে তিনি আশা করেন। পিলখানা নিয়ে একটি বইও লিখেছেন মঈন ইউ আহমেদ। শীঘ্রই তা প্রকাশ করা হবে বলেও তিনি জানান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৫ বছর শেখ হাসিনা সরকারের আমলে তিনি প্রকাশ্যে কিছু না বললেও হাসিনা সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে এসে মুখ খুলেছেন। জহিরুল ইসলাম, আজকাল।